সিঙ্গেল নিডল মেশিন টাইমিং মডেল ব্রাদার S7300। প্রথমে প্রেসার বিট খুলে নেব, নিডল ফিলেট খুলে নেব, ফিড ডগ খুলে নেব, রোটারি হুকের স্ক্রু তিনটা লুজ দিব যেন হুকটা ফ্রি ঘুরে, হাত দিয়ে ঘুরলে যেন ঘোরানো যায়। নিডল বার হাইট ঠিক করার জন্য হ্যান্ডফুলি ঘুরিয়ে নিডল বারকে সম্পূর্ণ ডাউন অবস্থায় এনে নিডল বারের স্ক্রুটা লুজ দিতে হবে। আমরা নিডল বারের হাইট ঠিক করব। নিডল বার সম্পূর্ণ ডাউন থাকা অবস্থায় বাটির কারা, রোটারি হুকের বাটির কারার সাথে নিডলের যে ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে আমরা সুতা গাঁথি, ওই সুতা গাঁথার ছিদ্রর মাঝামাঝি রেখে স্ক্রু টাইট দিয়ে দিব, নিডল বারের স্ক্রু টাইট দিয়ে দিব। তাহলে আমাদের নিডল বার পজিশন ঠিক হয়ে যাবে। টাইমিং 1 মিলি, 1.5 মিলি এবং 2 মিলিতে করা যায়, তবে 1.5 মিলিতে করা সবচেয়ে ভালো। নিডলের ছিদ্রের উপরে যে 7টা পয়েন্ট আছে এটাকে বলা হয় স্কার্প পয়েন্ট। আমরা এই স্কার্প পয়েন্টের নিচের অংশ থেকে 1.5 মিলি উপরে টাইমিং করব। টাইমিংটা হবে মেশিন সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডল নামার পর আবার যখন উঠা আরম্ভ করবে তখন নিডলের স্কার্প পয়েন্টের 1.5 মিলি উপরে হুকের পয়েন্ট আসি টাইমিংটা মিলবে, এবং টাইমিংটা এমনভাবে করতে হবে যেন হুকের পয়েন্ট নিডলকে ধাক্কা না মারে এবং ফাঁকও না থাকে। এমত অবস্থায় হুকের স্ক্রু টাইট দিয়ে আরেকটা রাউন্ড ঘুরিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। যখন দেখা যাবে ঠিক আছে তখন হুকের 3টা স্ক্রু টাইট দিয়ে টাইমিং শেষ করব। হুকের স্ক্রু টাইট দেওয়ার পর আরেকবার মেশিনটাকে ঘুরিয়ে নিশ্চিত হতে হবে যে আমার টাইমিংটা ঠিক আছে কিনা, নিডলকে হুকে টাচ করতেছে কিনা, ধাক্কা দিতেছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ফিড ডগ, প্লেট, প্রেসার ফিট এগুলা লাগিয়ে দিতে হবে। প্রেসার ফিট লাগানোর পর নিডল বার সম্পূর্ণ ডাউন রেখে প্রেসার ফিটটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে প্রেসার ফিটটা ওখানে লুজ আছে কিনা এবং প্রেসার ফিটের ছিদ্রটা নিডলের মাঝামাঝি আছে কিনা। যদি না থাকে প্রেসার ফিটের স্ক্রু লুজ দিয়ে এগুলা সেন্টার করতে হবে এবং প্রেসার ফিটটাকে সম্পূর্ণ ডাবা দিতে হবে। প্রেসার ফিট যদি ফাঁকা থাকে এবং ঠিক থাকার পরেও হয় কাপড় সামনে যাবে না, নতুবা স্কিপ করবে। তারপর সিলাই করে দেখতেছি আমাদের টাইমিংটা ঠিক হয়েছে কিনা, সিলাই ঠিক আছে কিনা। সেলাই ঠিক আছে। এরকম সুইং মেশিন টাইমিং ভিডিও এবং প্রোগ্রাম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং গঠনমূলক মন্তব্য কিংবা কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।